الحمد والنعمة لك الملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك السلام عليكم الحمد لله আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র হজ উপলক্ষে টিভি স্টুডিও থেকে লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগত, জানাই খুশ আমদেদ। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ধ্বনিতে আজ মুখরিত আরবের আকাশ বাতাস। এই ধ্বনি আমাদের অন্তরে আবেগে মথিত হয় অনুরণিত। প্রিয় দর্শক, আরাফা ময়দানে আজ লক্ষ লক্ষ হাজি উপস্থিত হয়েছেন। এই ময়দানেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই ময়দানেই ইসলামের পরিপূর্ণতার যে বার্তা সেটা আমরা পেয়েছিলাম। আরাফের ময়দানকে কেন্দ্র করে আমাদের যেমন আবেগ আছে, ঐতিহাসিক স্মৃতি আছে, শেখার আছে অনেক কিছু। আজ তো ক্ষমার দিন, আজ তো দোয়ার দিন। হজকে নিয়ে আমাদের প্রিয় স্বদেশের যারা সাধারণ মানুষ, তাদের মধ্যে আবেগের আমরা উন্মেষ লক্ষ্য করি। তাদের আবেগকে কবি তার ভাষায় এভাবে উল্লেখ করেছেন: দূর আরবের স্বপ্ন দেখি বাংলাদেশের কুটির হতে। সময়ের সাথে সাথে হজে গমনের যে যাতায়াত ব্যবস্থা সেটা অনেক সুন্দর হয়েছে, অনেক সহজ হয়েছে। প্রতি বছরই মাশাআল্লাহ হজ যাত্রীদের সংখ্যা বাড়ছে। নারী নর যুবক সবাই হজে যাচ্ছে। আমরা তো বলি আজ যৌবন যার, হজে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। আসুন, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ থেকে আজকে শুরুতে আমরা হজ সম্পর্কে কিছু বিষয় জানার চেষ্টা করব। প্রথমে হজের বিধান সম্পর্কে এবং হজের ফজিলত সম্পর্কে। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। হজ ইসলামের 5টি পিলারের অন্যতম একটি পিলার, 5টি রোকনের অন্যতম একটি রোকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। 5টা পিলারের কথা বলছি: ঈমান, তারপরে সালাত, যাকাত, সাওম এবং হজ। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর জন্য হজ আদায় করা যারা সক্ষম তাদের উপরে অপরিহার্য দায়িত্ব, ফরজ। হজের ফজিলত সম্পর্কে যদি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। যে হজ করলো, হজে গিয়ে কোনো অশ্লীল কথাবার্তা বলল না, আল্লাহ বিরোধী কোনো কাজ করলো না, সে ফিরে আসবে যেমনকি তার মা তাকে যেভাবে নিষ্পাপ ভূমিষ্ঠ করেছেন সেভাবেই সে ফিরে আসবে হজ থেকে। তো আজকে যে দিবসটা, হয়তো হজের কিছু আরকান আছে, রোকন আছে, ওয়াজিবাত আছে। হজের রোকনের মধ্যে অন্যতম রোকন যেটা, সেটা হচ্ছে উকুফে আরাফা। উকুফে আরাফ অর্থাৎ আরাফে অবস্থান করা। আরাফাতে অবস্থান না করলে কি হজ হবে? না, আরাফাতে অবস্থান না করলে হজ হবে না। এখানে দুটো বিষয় কিন্তু বুঝতে হবে। কিছুক্ষণের জন্য হলেও আরাফাতে অবস্থান লাগবেই।
কিন্তু অসুস্থ হয়ে পড়ে, আজকাল তো তাকে অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে আসা হয়, কিছুক্ষণ অবস্থান করিয়ে আবার নিয়ে যাওয়া হয়। জি, এখানে যে মশলাটা ক্লিয়ার করতে চাচ্ছি, একটা কিছুক্ষণের জন্য এক ঘন্টা 2 ঘন্টা অবস্থান করলো, করার পরে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করা হজের ওয়াজিব। ফলে এখন কি করে সৌদি গভর্নমেন্ট বা আমাদের যারা হজে যে সমস্ত মুআল্লিমের অধীনে যাওয়া হয়, যারা ব্যবস্থাপক, আল্লাহ না করেন কোনো ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, আমার নিজের অভিজ্ঞতাও আছে, তো ওদেরকে ওই অ্যাম্বুলেন্সে করে আরাফাতে এনে হয়তো কিছুক্ষণ রেখে আবার যদি নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু হজটা হয়ে যাবে ওজরের কারণে। আর ওয়াজিব বাদ পড়লো, ওয়াজিবের জন্য দরকার হলে একটা দম দিয়ে দিল। কিন্তু উকুব যদি নাই হয়, একেবারে সামান্য সময়ের জন্য যদি আরাফাতে না আসা হয়, অবস্থান করা না হয়, তাহলে কিন্তু হজ হবে না। কারণ আল্লাহ রাসূল বলছেন আল হাজ্জু আরাফা, আরাফাতে অবস্থানটাই হজ। যদিও আরও 3টা রকম আছে, কিন্তু বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফাকে স্পেসিফিক করে বলছেন আল হাজ্জু আরাফা, হজটাই হচ্ছে আরাফাতে অবস্থানটাই হজ। আমরা কিছু দৃশ্য লক্ষ্য করছি এখানে, সড়ক দেখছি, বাস দেখছি, হাজিদের গমনাগমন আমরা লক্ষ্য করছি। আমি একটু আগে আমরা কিছু সবুজ বৃক্ষ লতাও দেখেছি, এ সম্পর্কে কিছু বলবেন? দেখছি আমরা সবুজ বৃক্ষলতা এগুলো এখন করা হয়েছে, আগে সমস্ত ব্যবস্থাপনা এখন থেকে 20-30 বছর আগে ছিল না। এই ব্যবস্থা এখন এত সুন্দর ব্যবস্থাপনা সেখানে করা হয়েছে যে আল্লাহর রহমত, আল্লাহর মেহমানদের জন্য, বিশেষ করে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ ওয়া রাআহু, ওনারা যে ব্যবস্থা করেছেন আগের চেয়ে অনেক গুণ বেশি সহজ হয়ে গেছে হাজিদের জন্য, চলা ফেরা, থাকা, তাঁবু সহ সবকিছু। কিসের দৃশ্য একটু বলবেন? এটা মসজিদে নামেরা যেটাকে বলা হয়, মসজিদে সম্ভবত মসজিদে নামেরার ছবি আমরা দেখতেছি। পাশে তো আমরা পাহাড় দেখছি, পাহাড় দেখতেছি, পাহাড়ের মধ্যে একটা পাহাড় দেখবো, দেখানো হবে যেটা জাবালের রহমত, কিন্তু এগুলো জাবালের রহমতের মধ্যে নয়, এটা ওই নামেরা, যেটা মসজিদে নামেরা, সেই মসজিদে নামেরাই হলো এটা। তো আমরা যেটা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকুফে আরাফাটাকে স্পেসিফিক করে বলেছেন, এবং আরাফার ফজিলত সম্পর্কে তিনি তো, হজের ফজিলত তো আছেই, যে হজ করলো, অশ্লীল কর্মকাণ্ড করলো না, এবং কোনো আল্লাহ বিরোধী, আল্লাহর বিধানের বিরোধী কোনো কাজ করলো না, সে ফিরে আসবে তার মা তাকে যেভাবে ভূমিষ্ঠ করেছে নিষ্পাপ শিশুর মতো। এর চেয়ে যার বড় ফজিলত কি হইতে পারে? হজ যার একটি আবেগ তো মুসলিম নরনারীর মধ্যে আছে। জানার বিষয় হলো হজ তাদের উপর ওয়াজিব বা ফরজ। জি, চমৎকার কথা বলেছেন। হজের কাদের উপরে ফরজ সে সম্পর্কে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য হজ করা মানুষের উপরে ফরজ যে হজে যেতে সক্ষম। এই সক্ষমতা কয়েকটা ভাগ করা যেতে পারে। একটা হলো আর্থিক সক্ষমতা, আরেকটা হলো শারীরিক সক্ষমতা, আরেকটা হলো রাস্তা নিরাপদ হওয়া। এই রাস্তায় নিরাপদ হওয়ার অর্থ হচ্ছে এটা, হজে যেমন যাওয়ার জন্য অনেকে এবার চেষ্টা করেছেন, কিন্তু যে প্রাক নির্বাচনী করতে হবে, করতে হবে নিবন্ধন, হয়তো নিবন্ধন করতে পারেননি, অথবা যে কোনো কারণে এবার যেতে পারেননি, কিন্তু তার নিয়ত ছিল আর্থিক দিক থেকেও সক্ষম, শারীরিক দিক থেকেও সক্ষম। উনি যদি না যেতে পারেন, ভিসা না পান বা যে কোনো কারণে, তাহলে তিনি গুনাহগার হবেন না। তাহলে 3টা চলে আসলো, একটা হলো আর্থিক সামর্থ্য, শারীরিক সামর্থ্য থাকা, এবং ব্যবস্থাপনার দিক থেকে সামর্থ্য, মানে ভিসা টিসা সহ সব কিছু পেতে হবে। আর মহিলাদের জন্য আরেকটা শর্ত হচ্ছে যে তাদের সাথে মাহরাম থাকতে হবে। অনেকে মাহরাম কাকে বলে এটা বুঝেন না। মাহরাম হচ্ছে ওই পুরুষ যেই পুরুষের সাথে এই মহিলার চিরজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, তাকে মাহরাম বলে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম, তিনি মাহরাম। প্রসঙ্গত আরেকটি বিষয় আপনার সামনে পেশ করতে চাই। হজ এবং উমরাহ, এই দুটি শব্দ প্রত্যেক মুসলিম নরনারীর কাছে পরিচিত, কিন্তু আপনার কাছে জানার বিষয় হলো হজ এবং উমরার মধ্যে পার্থক্য কি? উমরা তো হচ্ছে সারা বছরেই,
সবসময় করার সুযোগ আছে। হজের জন্য কিন্তু সুনির্দিষ্ট সময় আছে, মাস আছে। যদি বলা হয় হজ কাকে বলে, তাহলে শাব্দিক অর্থ হচ্ছে, হজের শাব্দিক অর্থ হচ্ছে ইচ্ছা করা। আর ইসলামের পরিভাষায় হজ হচ্ছে সুনির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট স্থানে, সুনির্দিষ্ট কাজ করাকে হজ বলা হয়। তো হজের মাসগুলোর মধ্যে সুনির্দিষ্ট সময়, সুনির্দিষ্ট জায়গায়, সুনির্দিষ্ট কাজগুলো সম্পাদন করার নামই হলো হজ। হজ। তো সুনির্দিষ্ট জায়গাগুলো কোথায়? যেমন বাইতুল্লাহ, মসজিদুল হারাম, মিনা, মুজদালিফা, আরাফা, এগুলো হলো সুনির্দিষ্ট জায়গা। এই জায়গাগুলোতে যেতে হবে। উমরার সাথে কিন্তু শুধু বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত, তাও করবে এটা। আর হজের সাথে তো একটু ব্যাপক হজের বিষয়টা। হজের সময়টাও শাওয়ালের 1 তারিখ থেকে শুরু, কিন্তু মূল কাজ শুরু হয় 8 জিলহজ থেকে। কিন্তু হজের মাস বলতে আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেটা বলেছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ সুনির্দিষ্ট সময়। সে সুনির্দিষ্ট সময় হচ্ছে শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস। আমরা দেখছি অনেক মুসলিম নারীরা হজ করছেন, জি, তাদের হাতে ছাতা। হজের একটা সৌন্দর্য হলো নর নারী নির্বিশেষে সবাই আল্লাহর বান্দা, এবং সবার জন্য হজের সুযোগ আছে। এবং সজে যাওয়ার পরে দেখা যায় নারী হোক নর হোক সব আল্লাহর ভালোবাসায় তারা মগ্ন থাকেন এবং পরস্পরের সহযোগিতায় তারা এগিয়ে আসেন। এটা একটা খুবই অনিন্দ্য সুন্দর দৃশ্য। অনিন্দ্য সুন্দর দৃশ্য তো আছেই, সাথে একটা বিষয় আপনি যেটা বলেছেন যে নারী পুরুষের জন্য সেখানে হজ করতে গেছে। মুহাম্মদ সাল্লাম যেখান থেকে হজ, যেদিন থেকে হজ ফরজ হলো, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না এই যে নারী পুরুষের আল্লাহর ইবাদতে গিয়েছে। প্রত্যেকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহর দিকেই তাদের আকর্ষণ থাকে। এই জন্য ন্যূনতম সামান্যতম কোনো খারাপ কর্মকাণ্ড বা সেখানে নারীদের প্রতি কোনো ভিন্ন আচরণ এটা হয় না। ইসলামের মূল বিষয় তো যে মানুষ বান্দা হবে। হজে গিয়ে যখন মানুষ বান্দা হয়ে যায় তখন তো তাদের চিন্তা ভাবনায় দৃষ্টিতে মন্দ কিছু আসতে পারে না। বান্দা হওয়াটাই তো মূল বিষয়। আল্লাহু আকবার। যে লাব্বাইকা শব্দটা বলতে শুনতেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, এই যে আপনার কোনো শরীক নেই, আল্লাহর কোনো শরীক নেই, তাওহীদের স্বীকৃতি দিয়ে হজে প্রবেশ করলো, এটা হলো ইবাদতের মূল বীজটা বপন, এখান থেকে শুরু হয়। প্রত্যেক ইবাদত কিন্তু তাওহীদের স্বীকৃতি দিয়ে শুরু হলো। তো এই জন্য প্রত্যেকের আকর্ষণ, যারা বুঝে শুনে যান, প্রত্যেকেরই আকর্ষণ তখন আল্লাহর প্রতি থাকে। এবং আল্লাহ তাআলা বলছেন, ওমান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আল্লাহর যে সমস্ত স্থানগুলোকে নিদর্শন বলা হয়েছে, এগুলোর যারা যথাযথ মর্যাদা পালন করবে, সম্মান প্রদান করবে, এটা অন্তরে তাকওয়ার পরিচয় বহন করে। এই পরিচয়, এই তাকওয়াভীতি মানুষের মধ্যে যেখানে সৃষ্টি হয়, তখন আর ওখানে নারী পুরুষ যেভাবেই থাকুক আল্লাহর রহমতে সবাই সেখানে বান্দা হয়ে যায়। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, হজ প্রসঙ্গে আমরা জানি নিয়ত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় হলো এহরাম। এখন অনেক সময় আমাদের হাজিদের মধ্যে বা সাধারণ যারা মুসলিম তাদের মধ্যে একটি বিষয়ে কিছুটা সংশয় দেখা যায় যে নিয়তটা কি, নিয়ত বাঁধা কি, এহরাম বাঁধা কি। প্রশ্ন হলো নিয়ত কোথায় করতে হবে এবং এহরাম কোথায় বাঁধা যাবে? ও চমৎকার। এহরামের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা জায়গা নির্ধারণ করে দিয়েছেন, দিয়ে বলছেন হুন্না লাহুন্না লিমান আতা আলাইহিন্না লিমান আরাদ আল হাজ্জা ওয়াল উমরা। এই 5টি জায়গা সুনির্দিষ্ট জায়গা, যে দিক থেকে আসুক এই 5টা জায়গাকে টাচ করে বা এই 5টা জায়গার কাছাকাছিতে আসতে দিয়ে যেতে হবে। তো সেই 5টা জায়গার মধ্যে মিকাত, আমাকে মিকাত বলি, এটাকে মিকাত বলি, সেগুলোকে মিকাত বলি। মিকাতের মধ্যে যেমন জুলহুলাইফা রয়েছে, কারনুল মানাজিল রয়েছে, ইয়ালামলাম, এক এক দেশ থেকে যাওয়ার সময় এক এক জায়গায় মিকাতটা পড়ে। হ্যাঁ, মোট বাইতুল্লাহর চারদিকে 5টা মিকাত আছে। এই মিকাত আল্লাহ রাসূল বলে দিয়েছেন এই মিকাত টাচ করে আসতে হবে। এবং টাচ করে আসার অর্থ হচ্ছে কি, এখন স্থলপথে যারা আসতেছে
যে দিক থেকে আসুক সেদিক থেকে ওই এলাকার ওই ইয়েটা, যেমন রাসূল মদিনা থেকে আসার সময় জুলহুলাইফাতে তিনি সেখান থেকে এহরাম করেছেন। তাহলে মিকাত সুনির্দিষ্ট বিষয় ও মিকাত অতিক্রম করার আগে নিয়ত করতে হবে। এটা গুরুত্বপূর্ণ বিষয়। মিকাত থেকে এখন যারা বিমানে যাচ্ছে, কথার কথা ধরতেছি, বাংলাদেশে যাচ্ছেন, যারা বিমানে করে যাচ্ছেন, তারা তো মিকাতটা ওভারটেক করার সময় কিছুক্ষণ আগে বলে দেয় যে মিকাত আসতেছে, ঘোষণা হয়, অ্যানাউন্সমেন্ট হয়, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আর একটু অগ্রসর হয়েছে, আবারও বলে সতর্ক করে যে আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, আপনারা সতর্ক হন। যখন মিকাত ওভারটেক করে তখনই বলা হয় আপনারা হজের নিয়ত করুন। নিয়তটা তো হলো আপনি যেটা বলেছেন, এসে গেছে, অন্তরের মধ্যে আসতেছে যে আল্লাহ আমি হজের মধ্যে কর্মকাণ্ডে প্রবেশ করতেছে। এটার জন্য কয়েক সেকেন্ডও দরকার নেই, 2-3 সেকেন্ডে হয়ে গেল। ইচ্ছা প্রকাশটা করা। এখন ইচ্ছা প্রকাশ করতে গিয়ে হজ 3 ধরনের, 3 ভাবে হজ আদায় করা যায়: তামাত্তু হজ, কেরান হজ, ইফরাদ হজ। তামাত্তু হলো এখন শুধুমাত্র উমরার নিয়ত করবে, লাব্বাইকা উমরাতান, সাথে মাল হাজ যদি বলতে পারে, ইনি উমরা করবেন তামাত্তু হজকারী। কারণ হলো ইনি উমরা করার পরে হালাল হয়ে যাবেন। উমরার কাজ সম্পন্ন করার পরে আবার গতকাল 8ই জিলহজ সবাই মিলে চলে এসেছে। আর কেরান হজকারী আর ইফরাদ হজকারী, ওনারা তো ওনাদের নিয়ত যেটা ফার্স্ট করেছেন, হজের কর্মকাণ্ড শেষ করে আগামীকালকে জামারাতে পাথর নিক্ষেপ করলে তখন তিনজনেই, তামাত্তু হজকারী, কেরান হজকারী, ইফরাদ হজকারী, 3 জনেই আগামীকাল যখন 10ই জিলহজে ঢুকবে, আমরা আজকে 9ই জিলহজে আছি, 10ই জিলহজ সকালবেলা গিয়ে যখন জামারাতে পাথর নিক্ষেপ করবেন তখন হালাল হয়ে যাবেন। এই পর্যন্ত হলো। তো নিয়তটা শুধু এটা যে মনের মধ্যে নিয়ে আসবে, সাথে যদি লাব্বাইকা উমরাতান বলে, অথবা যিনি কেরান হজের নিয়ত করবেন লাব্বাইকা হাজ্জান ওয়া উমরাতান, বাংলায় করুক, আল্লাহ আমি হজ আর উমরার একটা নিয়ত করলাম, হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। মুখে উচ্চারণটা মুস্তাহাব হজের মধ্যে, নিয়ত অন্তরে করাটা অন্তরে, এটাই হচ্ছে মূল বিষয়। এটাই হলো মূল বিষয়। নিয়ত খুব ছোট সহজ বিষয়, কিন্তু নিয়ত কতটা গুরুত্বপূর্ণ। নিয়ত না করলে কি হজ শুদ্ধ হবে? না, হবে না। তো বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, লম্বা হাদিস। আমরা একটা দৃশ্য অবলোকন করছি, জি, এটা বোধহয় মসজিদে নেমের পেছনে যে পাহাড়, ব্যাপক পাহাড়ের দৃশ্য আমরা দেখছি। হ্যাঁ, মক্কাটা তো আসলে পুরোটাই পাহাড়ে ঘেরা। তো এখানে উকুফে আরাফা যেখানে করা হচ্ছে সেখানে তো চারদিকে পাহাড় আছেই, তবে বিশাল একটা ময়দান আছে, আরাফাতের ময়দান। আল্লাহ রাসূল বলেছেন ওয়াকাফতু হাহুনা ও আরাফা কুল্লুহা মাওকিফ। এক একটা বাক্য দেখেন, যদি আল্লাহ রাসূল ঠিক যেখানে দাঁড়িয়েছিলেন সবাইকে ওখানে দাঁড়াতে হতো, তাহলে আজ 30 লক্ষ মানুষ কোথায় দাঁড়াতো? এমন একটা শব্দ বলে গেলেন, যেহেতু তিনি ওহী দ্বারা কথা বলতেন, যে ওয়াকাফতু হাহুনা, আমি এখানে অবস্থান করেছি, ও আরাফা কুল্লুহা মাওকিফ, আরাফা পুরোটাই হলো অবস্থানের জায়গা। দেখুন আপনি দেওয়া আছে, ওই যে দেখা আছে এখানে এইভাবে, হ্যাঁ, সাইনবোর্ড দেওয়া আছে, কোনটা আরাফার ভিতরে থাকতেই হবে। এখন সিস্টেম যেটা সীমানা আছে, সীমারেখা আছে, মানে এখন সিস্টেম যেভাবে হয়ে গেছে, এখন কেউ এটা না, ওখানে বাইরে থাকার সুযোগ নেই, সিস্টেমেই তাকে ভিতরে নিয়ে আসতে, ব্যবস্থাপনা আছে, ভলান্টিয়ার আছেন, প্রশাসন আছে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, আপনারা তো লক্ষ্য করেছেন যে আমাদের টেবিলে আজকে পানি বা চায়ের কোনো গ্লাস নেই। আমরা জানি আপনি মাশাআল্লাহ রোজা রেখেছেন, তো আরাফার দিনে এই যে রোজা রাখা, জি, এই বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ? আল্লাহু আকবার, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাওমু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন্নাহু ইউকাফিরু আস-সানা আল-মাদিয়া ওয়াস-সানা আল-কাবিলা। আরাফাতের রোজা, আরাফাতের সিয়াম, আমি আশা করি আল্লাহ তাআলা পূর্বের 1 বছরের এবং পরবর্তী 1 বছরের পাপ মাফ করে দেবেন। অনেক বড় কথা, বিশাল বড় কথা। আর সিয়ামটা করেছেন স্থানের সাথে সম্পর্ক রেখে।
এ ব্যাপারে একটু বলতেই হয়। অনেক ভাই মনে করেন যে আজকে তো সৌদি আরব 9 তারিখ, আগামীকাল আমাদের দেশে 9 তারিখ, আমরা আগামীকালকে রাখবো। বিষয়টা এইভাবে নয়। এই সিয়ামটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গার সাথে সম্পৃক্ত করে বলেছেন। উকুফে আরাফা, হ্যাঁ। হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন সেদিন আমাদের রোজা রাখতে হবে। সেই দিন আমার পৃথিবীর যেখানে অবস্থান করি না কেন। শব্দটা আমাদের দর্শকদের জন্য আবারও রিপিট করলাম, সাওমু ইয়াউমি আরাফা, আরাফাত দিবসের সাওম। আমাদের দেশে তো আরাফার এখানে চন্দ্র হিসেবে প্রয়োজন নেই। উকুফে আরাফা, উকুফে আরাফা, হাজিরা যেদিন আরাফার ময়দানে অবস্থান করবেন, আমরা পৃথিবীর যেখানে উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে যেখানে থাকি না কেন, আরাফায় হাজিদের অবস্থান দিনে আমাদের রোজা রাখতে হবে। এটা গ্লোবাল সিয়াম হয়ে যাবে, মানে পৃথিবীতে যেখানে থাকো সিয়াম, মানে আরাফাত দিবসের সিয়াম। তো এই জন্য এই বিষয়টা অনেকেই না জানা। অনেকে প্রশ্ন করেন যে আরাফার দিন আমরা তো সিয়াম রাখছি, কিন্তু হাজিরা কি সেখানে সিয়াম রাখেন? না, কেন রাখবেন না? তাও আল্লাহ রাসূলকে অনুসরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি এই হাদিসটার জন্য আমাদেরকে বলে গিয়েছেন, তিনি আরাফাতে তিনি রাখেন নাই, রোজা রাখেন নাই। ফলে এই জন্য পৃথিবীর সমস্ত স্কলার একমত যে আরাফাতে হাজি হিসাবে হজ করতে গিয়ে যারা অবস্থান করবে তারা রোজা রাখবে না। আর আরাফার বাইরে আরব দুনিয়া হোক, বিশ্বের গোটা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, মানে গোটা পৃথিবীর মানুষ আরাফাত দিবসেই সিয়াম পালন করে। তাহলে আরাফার দিনে যেদিন সম্মানিত হাজি ভাই বোনেরা আরাফার ময়দানে অবস্থান করবেন, উকুফে আরাফা হবে, সেদিন পৃথিবীর আমরা যেখানে থাকি না কেন, ইউরোপ, আমেরিকায়, আফ্রিকায়, এশিয়ায়, আমরা যারা মুসলিম নরনারী আছে, আমরা সেদিন রোজা রাখবো। আপনি বলেছেন এত বড় ফজিলত, পূর্ববর্তী এক বছর এবং পরবর্তী এক বছর গুনাহ মাফ হয়ে যায়। তাহলে তো যারা বুঝে উপলব্ধি করি তারা তো এই দিনের রোজাকে আমরা বিশেষ গুরুত্ব দিয়েই পালন করব। আলহামদুলিল্লাহ। তবে এখানে পাপের কথা বলতে গিয়ে আহলে ইলমদের মধ্যে একটা মত এভাবে বলেছে, যদি কবিরা গুনাহকে যেগুলো বলা হয়, বড় পাপ যেগুলো বলা হয়, সেগুলো থেকে তাওবা করে নিতে হবে। তাওবা করে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। আর আজকে তো হলে শুধু চাওয়া, আজকে তো বিক্ষোভ সবাই। ক্ষমার দিন আমার তো ক্ষমা চাইবো। আল্লাহ যিনি সেগিরা গুনাহ মাফ করবেন, তিনি চাইলে তো কবিরা গুনাহ মাফ করতে পারবেন। এটা নির্ভর করে বান্দার চাওয়ার উপর, সে কীভাবে চাচ্ছে। হ্যাঁ, তারপরও বলেছে স্পেসিফিক শিরক করে ফেলছে, আল্লাহ আমি ওই কাজটা শিরক করে ফেলছি, আমাকে ক্ষমা করে দেন, তাওবা হয়ে গেল। এটা নয় যে তওবার জন্য মানে ঘন্টা 10 সময় লাগবে, না, এটা অন্তর্গত উপলব্ধি, প্রত্যাবর্তন। একেবারে যে আল্লাহ ওই পাপটা করেছে, এটা আমার করা উচিত হয়নি, আল্লাহ আমি আপনার কাছে তওবা চাচ্ছি, আমি প্রত্যাবর্তন করলাম, এই পাপ করব না। বাস, তার দোয়ার ভিতরে ওটা নিয়ে আসতে পারে, আল্লাহ আমি তওবা করলাম এই পাপ থেকে। আর আমাকে আপনি আজকে যারা উকুফে আরাফা এখানে যারা একত্রিত হয়েছে এবং বাইরে যারা সিয়াম রাখবে তাদেরকে ক্ষমা করে দিবেন। ফলে আমাদেরকে এবং বাইরের সবাইকে আল্লাহ তাআলা আপনি ক্ষমা করেন। শেখ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম, আপনার কাছ থেকে আমরা উকুফে আরাফা সম্পর্কে জানলাম, এদিনের সিয়াম সম্পর্কে জানলাম, ফজিলত সম্পর্কে জানলাম। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব। একটু আগে আমরা হজের নিয়ত সম্পর্কে জেনেছি, এহরাম সম্পর্কে জানবো। এহরাম বিষয়টা কি? এহরাম কোথায় বাঁধতে হয়? এহরাম কি আমরা যখন ঢাকা থেকে যাব বা বাংলাদেশের কোনো শহর থেকে যাব, আমরা কি ঘরে এহরাম বাঁধতে পারবো বা বিমানবন্দরে এহরাম বাঁধতে পারবো, পড়তে পারবো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টি সকলেরই জানা প্রয়োজন। সেটা হচ্ছে এহরামের বিষয়টা দুইটা পার্ট। একটা হলো এহরামের কাপড় পরে নিলাম। আমি যেহেতু বিমানে যাচ্ছি, বিমানে যেতে আমার বিমান তো তখন মানে ওই যে মিকাত যেটা, ওটা তার ওখানে তো বিমান অবস্থান করবে না, বিমান দাঁড়াবে, তার গতিতে ছুটে চলে যাবে। এই জন্য এহরামের কাপড়টা পরা আমি আমার বাসায় পড়তে পারি। এহরামের আগে গোসল করা সুন্নাহ, পরে নিতে পারে। এহরাম করার আগে, এহরাম হচ্ছে নিয়ত করে হজে ঢুকে যাওয়ার নামে হচ্ছে এহরাম। তো এহরামের জন্য পুরুষ হলে দুটা সাদা কাপড় পরবে, সেলাইবিহীন। ওই কাপড় আতর সুগন্ধি ব্যবহার করবে, গোসল করবে, আতর সুগন্ধি ব্যবহার করবে। আতর সুগন্ধি নিলে শরীরে নিতে হবে, এহরামের কাপড়ে নয়। হলো, এসব হয়ে গেল। তিনি ঘর থেকেও করতে পারেন পরিস্থিতির কারণে। ঠিক আছে, এয়ারপোর্ট গিয়েছেন, ঢাকা এয়ারপোর্ট। এখন ভাবলেন যে যদি মিকাতের আগে এহরাম করে হজের কর্মকাণ্ডে ঢুকা যাবে কি না, এর মতের মধ্যে আহলে ইলম বলছে যাবে,
কিন্তু এই মিকাত ওভারটেক করে চলে গেলে কিন্তু একটা ওয়াজিব লঙ্ঘন হলো। এহরাম বাঁধা যাবে না। এহরাম করা হজের রকনের একটি, এহরাম করলো কিন্তু মিকাত ওভারটেক করে চলে যেতে পারবে না, তাহলে কিন্তু তার উপর দম ওয়াজিব হয়ে যাবে। আগেই যদি নিয়মটা হলো, আবারও বলছি, সেটা হচ্ছে যখন ইনফরমেশন করা হয় ইয়ে থেকে, বিমান থেকে বা এয়ারলাইন্স থেকে, যে আপনারা এহরাম করার জন্য প্রস্তুতি নিন, মিকাত আসতেছে, এটা তো 100-এ 100, এটাই সহি। কিন্তু আগে করা যাবে কি না? যাবে। আহলে ইলমদের মধ্যে একবার বলছেন, কেউ তো বলছেন যে প্রয়োজন বোধ হয়ে আমি বাসা থেকে করতে পারি, আমি বিমানবন্দরও করতে পারি। তাহলে কাপড়, এহরামের কাপড় আগে করা যাবে, পরা যাবে, কিন্তু এর নিয়ত করতে হবে মিকাতে অতিক্রম করার আগে। পরা এক কথা আর নিয়ত আরেক কথা। নিয়ত আরেক কথা। নিয়ত করে হজে প্রবেশ করলেই কিন্তু তখন মুহরম হয়ে যাবে। কাপড়টা পরা কোনো বিষয় না, কাপড়টা আগে পরে নিলাম, আমার জন্য সহজ হয়ে গেল। কারণ বিমানতে এমন ব্যবস্থা নেই, গোসল টোসলের ব্যবস্থা নেই, অথবা প্রত্যেকের জায়গায় এহরামের কাপড় পরবে সুযোগ নেই। সেজন্য ঢাকাতে সব প্রস্তুতি গ্রহণ করে নিয়ে তারপরে যখনই মিকাত ওভারটেক করবে তখন নিয়ত করে ফেলবে। তো নিয়তের জন্য কয়েক সেকেন্ড, যেটা বলছি কয়েক সেকেন্ড না, 2-3 সেকেন্ড নিয়তটা করে নেবে। আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাইব, আমরা জানি হজের অনেক বিধিবিধান আছে, তাওয়াফ আছে, সাই আছে, অবস্থান আছে। আরেকটি বিষয় হলো যেটা আমাদের দেশে এটা খুব একটা পপুলার প্রচলন, যে শয়তানকে কঙ্কর মারা। জি। তো আপনার কাছ থেকে জানতে চাইব, এটা কি রামি, এটা কি শয়তানকে কঙ্কর মারা, না এটা জামায়াতে কঙ্কর নিক্ষেপ? এর তাৎপর্য কি, প্রকৃত তথ্য কি? গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই ভুলটা আমাদের অনেকের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রামিউল জামারাত, এবং রামিউল জামারাত করেছে আল্লাহ জিকিরের জন্য। হাদিস, ইন্নামা জুইলাত তাওয়াফ ওয়াস সাই ওয়া রামিউল জামার লিযিকরিল্লাহ। তাওয়াফ করা, সাই করা, জামারাতে পাথর নিক্ষেপ করা, এটা আল্লাহ জিকিরের জন্য। তাহলে রাসূল শব্দ ব্যবহার করেছেন রামিউল জামারাত। রামিউল শয়তান শব্দ আল্লাহ রাসূল বলেন নাই। তাহলে জামারাতে পাথর নিক্ষেপ, জামারাতে পাথর নিক্ষেপ করা, পাথর নিক্ষেপ করার জায়গায় আমি পাথর নিক্ষেপ করতেছি, এখানে আরও অনেক মাসালা জড়িত। পিলার দিয়ে দেখাচ্ছে যে জায়গাটা এটা, জামারাতের পাথর নিক্ষেপের জায়গায় পাথর নিক্ষেপ করা, ফলে ওই যেটা পিলার দেয়া থাকে, একটু কার্ভ যে থাকে, যে দেয়ালটা থাকে, হ্যাঁ দেয়াল থাকে, মূল হলো জায়গাটা, যেটা একটু যেখানে পাথর গিয়ে পড়ে, সেটা হলো মূল কথা। কিন্তু অনেকে টার্গেট করে ওই ইয়েকে, ওই দেয়ালটাকে, পিলারটাকে টার্গেট করে, মনে করে যেই না, টার্গেট পিলার হবে না, ধোয়া পড়বে এবং পাথরের জন্য সেই কূপের মতো যেখানে গিয়ে পড়ে। এবং মারার সময় হাত উঠিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার অথবা আল্লাহু আকবার বলবে, শুধু আল্লাহু আকবার বলে 7টা পাথর নিক্ষেপ করবে। আজকে এই পাথর নিক্ষেপের তাৎপর্যটা কি? পাথর নিক্ষেপের তাৎপর্য আল্লাহ রাসূল করেছেন, যেটা বলছে একটু আগে, বলছে মানে কিছু স্থানে, কিছু জায়গা, কিছু ইবাদত সুনির্দিষ্টভাবে আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর নিক্ষেপ করতে বলেছেন। তবে হ্যাঁ, যে 3 জায়গায় পাথর নিক্ষেপ করা হয়, সেই 3 জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামকে শয়তান প্রতারিত করতে চেষ্টা করেছিল। ইতিহাসের একটা বিষয় এখানে জড়িয়ে গেছে, ইতিহাসের একটা বিষয় এখানে আছে, থাকলেও আমরা যেহেতু রাসূল বলছে খুযু আন্নী মানাসিকাকুম, আমার নিকট থেকে তোমরা তোমাদের হজের কর্মকাণ্ড গ্রহণ করো, ফলে আল্লাহ রাসূল যে শব্দ বলেছেন আমরা সেই শব্দই ব্যবহার করব। আর লাভ হলো কি, আমরা আল্লাহু আকবার বলে পাথর নিক্ষেপ করব, আমরা এখানে আল্লাহ নামে জিকির করব, পাথর নিক্ষেপ করব, এটা হলো ইবাদতের সহি তথ্য। আর প্রসঙ্গত সেখানে ইব্রাহিম ইসলামকে শয়তান যেভাবে প্রতারিত করতেছে সেটা ইতিহাসের বিষয়, অনেকে সেটাকে যুক্ত করে ফেলেন। আমাদের খুতবা শুরু হয়ে গেছে। খতিব সাহেব যিনি, উনি হচ্ছেন শেখ ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ। জি, আমরা লক্ষ্য করছি প্রিয় দর্শক, খতিব শুরু হয়ে গেছে, খুতবা শুরু হয়ে গেছে, খতিব এসছেন, আমরা খুতবা শুনবো এবং সম্ভবত সেখান থেকে বোধহয় আমরা বাংলা অনুবাদও শুনতে পারবো, আমরা খুতবা শ্রবণ করব এবং সব শেষে আমরা বোধহয় বাংলা অনুবাদের সুযোগটা এখনও আমরা পাচ্ছি না,
তো আমরা খুতবা শুনবো এবং শায়েখ থেকে সংক্ষিপ্ত আমরা নির্যাস অনুবাদটা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, আজকে খতিব হলেন শেখ ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। জি, শুরু হয়নি, আমরা খতিবের বোধহয় চেহারা দেখেছি। তো এর আগে আমরা আরও কিছু বিষয়ে কথা বলতে পারি খুতবা শুরুর আগে। যে অনেকে বলে যে হাজে কোরবানি দেয়, ওটা কি কোরবানি না হাদি? আর আমরা এখানে কোরবানি দিই, এই দুটোর মধ্যে কোনো পার্থক্য আছে? জি জি, পার্থক্য আছে, পার্থক্য আছে। জি, সে পার্থক্য হচ্ছে কেরান এবং তামাত্তু হজ যিনি করবেন তাদের জন্য যে যে পশুটা কোরবানি হয় সেটাকে হাদি বলে। জি, আমরা আবার খতিবকে দেখলাম, তিনি তার খুতবা দিচ্ছেন। শেখ ডক্টর ইউসুফ বিন মোহাম্মদ বিন সাইদ। والفرقة سببا للعذاب وأمر سبحانه بوحدة الصف وجمع الكلمة والائتلاف ونهى عن كل ما يحدث التفرق والاختلاف وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إياه نرجو وإياه نخاف وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وأشهد أن محمدًا عبد الله ورسوله أمر بالتعاون والاجتماع হামদ ও সানা চলছে খুতবার শুরুতে, কিন্তু দুইটা বাক্য বলেছেন। একটা হলো আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন সংঘবদ্ধ জীবনযাপন করার জন্য নির্দেশ দিয়েছেন, আর আমাদেরকে বিচ্ছিন্ন থাকতে নিষেধ করেছেন। জামাতবদ্ধ জীবনযাপনে উৎসাহিত করেছেন, নির্দেশ দিয়েছেন, বিচ্ছিন্ন থাকতে নিষেধ করা হয়েছে। হামদে সানার ভিতরে এটা ছিল। إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সম্পর্কে বলছে যে বলুন আপনি রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছে, পরে বলছে রাসূল সাল্লাল্লাহু গোটা বিশ্ব মানবতার জন্য আল্লাহ তাকে রাসূল করে পাঠিয়েছে। রাহমাতুল লিল আলামিন। وسلم تسليما كثيرا أما بعد فيا أيها المسلمون اتقوا الله تعالى بطاعته والتزام شرعه وحفظ حدوده لتكونوا من المصلحين الفائزين في الدنيا সংরক্ষণ করে চলতে বলেছেন। শুরু করতে বক্তব্য শুরু হয়েছে যাতে করে দুনিয়া আখিরাতে শান্তি লাভ করতে পারো। يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها বিনিময় থাকবে তোমাদের জন্য জান্নাত। এটাই হলো সবথেকে সর্বশ্রেষ্ঠ সফলতা, জান্নাত পাওয়াটা। عدم صرف شيء من العبادات لغير الله قال الله تعالى কোন অবস্থায় আল্লাহ ব্যতীত কারোর জন্য ইবাদত করা যাবে না। أمر أن لا تعبدوا إلا إياه ذلك কোরআনের আয়াত বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না। فمن كان من أهل التوحيد كان من أهل الهداية وكانت له النجاة والعاقبة যারাই তাওহীদের অনুসরণ করবে তারাই হেদায়েতের উপরে থাকবে। ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا প্রত্যেক জাতির নিকট রাসূল প্রেরণ করেছি, প্রত্যেক রাসূলের একই দাওয়াত ছিল একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। তাওহীদ, তাওহীদ التوحيد. عاقبة المكذبين وقال سبحانه مقررا شهادة التوحيد لا إله إلا الله ولا تدعو مع الله إلها آخر তাওহীদের মূল বাক্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কারোর সাথে তাওহীদ আল্লাহর ইবাদতে শরীক করো না। জি, লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন, হুকুম চলবে আল্লাহর এবং আল্লাহর দিকে তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। لنبيه محمد صلى الله عليه وسلم بقوله محمد رسول الله وقوله ما كان محمد أبا أحد من رجالكم মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে মুহাম্মদ আল্লাহর রাসূল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ছিলেন। بكل شيء عليما هذه الشهادة
تقتضي تصديق أخباره وطاعة এই সাক্ষ্য যে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি সর্বশেষ নবী, এটা প্রমাণ করে যে আমরা তাকে অনুসরণ করে চলতে হবে। তিনি যে বিধান নিয়ে এসেছেন সেই বিধান অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যখন ঈমান হয়ে গেল, সর্বশ্রেষ্ঠ বিষয় হচ্ছে সালাত, তারপর সিয়াম, তারপর যাকাত, ইসলামের 5টা রুকনের কথা বলা হচ্ছে। قال الله تعالى وأقيموا الصلاة وآتوا الزكاة ومما নামাজ কায়েম করো, আল্লাহ তাআলা বলেছেন, এবং যাকাত দান করো। তারপর রমজান মাসে রোজার জন্য বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, যে রমজানের চাঁদ দেখবে সে যেন রোজা রাখে। তারপরে আজকে সম্পর্কে বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যে আল্লাহর জন্য হজ করা, প্রত্যেক যারা সক্ষম তাদের উপর ফরজ হজ করা। أن تشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة। ইসলাম হচ্ছে তুমি প্রথম সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রোজা রাখবে এবং হজ আদায় করবে। ঈমানের মধ্যে আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, 6টা বিষয় বলেছেন। আল্লাহর ইহসান সম্পর্কে বলেছেন, তুমি যেমন কি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে না দেখলে আল্লাহ তোমাকে দেখতেছেন। রাসূল যে খুতবা দিয়েছেন সেই খুতবার মূল কথা ছিল, হে মানুষ, তোমাদের এক রব, তোমাদের রব একজন, অতএব তোমরা সেই এক রবেরই ইবাদত করো। এখানে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গের কোনো পার্থক্য নেই, সকলের মর্যাদা সমান। আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছেন রক্তপাত করা, তোমাদের উপর হারাম করেছেন অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। তিনি তার আর আজকের এই দিন তোমাদের রক্ত এমন ভাবে থাকবে আল্লাহর নিকট, সেটা আজকের এই দিন যেমন সম্মানীয় দিন, তোমাদের রক্ত, সম্পদ, সম্মান এগুলো একজনের নিকট একজনের কাছে এইভাবে সম্মানীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে সে বাণীর আবার সেই বাণীরই তিনি বলতেছেন, واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات। তোমাদেরকে যে সৃষ্টি করেছে বর্ণ গোত্র বিভিন্ন ভাবে, কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ, এর মধ্যে রয়েছে আল্লাহর নিদর্শন। الأمر بالاجتماع والمحبة والتآلف والنهي عن التنازع والتفرق আবার والاختلاف। তিনি করতেছেন যে আল্লাহ নির্দেশ করেছেন তোমাদেরকে যে তোমরা সংঘবদ্ধ জীবন যাপন করো, এবং এই সম্পর্কে আয়াত নিয়ে এসেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে ধারণ করো এবং তোমরা বিচ্ছিন্ন হইও না। এটা তো মুসলিম উম্মাহর ঐক্যের সূত্র, ঐক্যের সূত্র বলে দিচ্ছেন। আবারও বলছেন আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তিনি একমাত্র তার ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। ولهذا امتن الله تعالى على نبيه صلى الله عليه وسلم باجتماع أصحابه عليه فقال هو الذي أيده بنصره وهو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم। আল্লাহ তোমাদের অন্তরকে যখন ইসলাম গ্রহণ করেছো, তোমাদের অন্তরকে আল্লাহ তাআলা এক করে দিয়েছেন। ঐক্যের যে সূত্রের কথা বলেছেন, ঐক্যের ফলাফল যে তোমাদেরকে আল্লাহ তাআলা এক করে দিয়েছেন, এক সুতায় গেঁথে দিয়েছেন। ناهيا عن التفرق إن الذين فرقوا دينهم বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। لست منهم في شيء ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা দিনকে বিভক্ত করে ফেলেছে, আপনার সাথে ওদের কোনো সম্পর্কই নেই, আপনার সাথে এর কোনো সম্পর্কই নেই। তাহলে আমাদেরকে সংঘবদ্ধ জীবন যাপন এবং বিচ্ছিন্ন হতে নিষেধ করা হয়েছে। সূত্র হবে, বন্ধনের সূত্র হবে কোরআন এবং সুন্নাহ। সত্য এবং আসার পরেও যারা ইখতিলাফ হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে,
أن في اجتماع তাদের শাস্তি সম্পর্কে বলা হয়েছে صلاح الدين والدنيا বিচ্ছিন্ন হওয়ার وتحقق শাস্তি المصالح এবং দুনিয়া এবং আখিরাতের কল্যাণ রয়েছে এর মধ্যে وبه يحصل التعاون على البر والتقوى এর মধ্যে একজন অপরজনের সৎ কাজে সহযোগিতা করবে অন্যায় কাজে সহযোগিতা করবে না ভিত্তি হবে তাকওয়া والمتربصين ومتى تفرقت الكلمة دخلت الأهواء والضغائن যখন মানুষ বিচ্ছিন্ন হয়ে যাবে কোরআন সুন্নাহ থেকে বিচ্ছিন্ন হবে তখনই কিন্তু এর ভিতরে মানে মানুষের মধ্যে অনৈক্য সৃষ্টি হবে শয়তান প্রবেশ করবে সেটা তো ধ্বংসের পথ وصعب على الأمة الرقي في حياتها وعسر الالتزام بالطاعات قال النبي صلى الله عليه وسلم مثل المؤمنين في توادهم وتراحمهم সম্পর্ক বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিম ওয়া তাআতুহিম কাজাসাদিল ওয়াহিদ মানে মুসলমানদের সম্পর্কটা এমন পরস্পর ভালোবাসা দিতে এক দেহের মতো দেহের কোথাও যদি কোনো রকম আঘাত পায় যেন গোটা শরীরে সেটা অনুভব করে জি والشيطان مع من فارقها আর শয়তান তাকে কাবু করতে পারে যে মানে বিচ্ছিন্ন থাকে একা থাকে জি في الفرد والأسرة والمجتمع قال الله تعالى وإن الذين اختلفوا في الكتاب لفي شقاق بعيد ومن هنا যারা কিতাবের ব্যাপারে ইখতিলাফ করবে তাদের সম্পর্কে বলছে এজন্য এই কিতাব ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবনে যেন সবখানে আমরা এই ঐক্য ধরে রাখতে পারি কিতাবকে কেন্দ্র করে কোরআনকে কেন্দ্র করে জি بوضع سياج منيع يمنع من تصدع بنيانه وتزعزع أركانه على مستوى الأسرة والمجتمع والوطن بل والعالم أجمع ولهذا أمر الله تعالى المسلمين أن দেশ তারপর বলছে বরং গোটা পৃথিবী الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন হে মুমিনগণ তোমরা আল্লাহ আনুগত্য করো রাসূলের আনুগত্য করো এবং আনুগত্য করো তোমাদের যারা আদেশকর্তা তাদেরকে এখানে শৃঙ্খলার বার্তা দেওয়া হয়েছে وقال تعالى وما اختلفتم فيه من شيء فحكمه إلى الله ذلك তোমরা কোন বিষয়ে যদি মতানৈক্য করো ফিরে দাও আল্লাহর কাছে সেখান থেকে ফয়সালা নাও তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে এইজন্য তোমাদের মতবিরোধের ব্যাপারটা আল্লাহর কাছে ফিরিয়ে দাও এবং আল্লাহর রাসূলের কাছে ফিরিয়ে দাও এটাই তো কোরআনের বাক্য জি كما امرهم بحسن الخلق واحسان التعامل উত্তম আমল দ্বিতীয় একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় মানে একজন অপরজনের সাথে উত্তম আচরণের সম্পর্ক বলতেছে আল্লাহ রাসূলকে বলছেন ওয়াশাওয়িরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ সেখানে হচ্ছে মানে সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূলকে যে নির্দেশ দিয়েছেন যে আপনি তাদেরকে সাথে নিয়ে মশওয়ারা করে কাজ করেন তারপরে ওইটার উপর সুপ্রতিষ্ঠিত থাকুন পরামর্শ ভিত্তিক কাজ জি এবং দৃঢ় অবস্থান বিনিময় কি আল্লাহ তাআলা এমন জান্নাত দান করবেন যে জান্নাতের পরিধি হচ্ছে আসমান জমিনের মাঝে যত দূরত্ব এত দূরত্ব وتحقيقا لمقصد جمع الكلمة جاءت الشريعة بتوثيق الروابط الاجتماعية শরীয়তের মাকাসদ শরিয়া বলতে শরীয়ত আসার উদ্দেশ্য হচ্ছে মানুষকে সংঘবদ্ধ রাখা বিচ্ছিন্ন না করা এটা মাকাসদ শরিয়ার একটা অন্যতম দিক আল্লাহ তাআলা তিনি নির্দেশ করেছেন পিতামাতার প্রতি সদয় হতে মানে আপনজনদের প্রতি সদয় হতে অন্যদের প্রতি সদয় হতে নিষেধ করেছেন তাতে করে একজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পাবে প্রত্যেকের কথা বলেছে মিসকিনের কথা বলেছে প্রতিবেশীর কথা বলা হয়েছে প্রতিবেশীর অধিকারের কথা বলা হয়েছে কাউকে আল্লাহ তাআলা বাদ দেননি পিতা মাতা স্বজন প্রতিবেশী দরিদ্র মিসকিন সমাজের সবাইকে সম্পৃক্ত করা সকল কথা বলছে নিজের জন্য যা ভালোবাসবে তোমার ভাইয়ের জন্য সেটা ভালোবাসবে তাহলে তোমাদের সম্পর্ক মানে সম্পর্কের মধ্যে চিড় ধরবে না তোমরা সংঘবদ্ধ থাকতে পারবে এটা গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি জি আল্লাহ তাআলা বলেছেন তোমরা নেক কাজে এক ভাই অন্যকে সহযোগিতা করো অন্যায় এবং অসৎ কাজে অন্যকে সহযোগিতা করো না
بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান মানুষের আল্লাহর কোরআনের আয়াত মানুষের প্রকাশ্য শত্রু। التي يقصد منها تفريق الصف قال الله تعالى শয়তান সব সময় চায় মানুষকে বিচ্ছিন্ন করার জন্য। إن جاءكم فاسق بنبأ এই দেখেন একটা সূক্ষ্ম বিষয়, যেমন মিডিয়ার বিষয়টা চলে আসবে। তোমাদের নিকট যদি ফাসিক কোনো সংবাদ নিয়ে আসে তাহলে আগে সেটা যাচাই করবা, যাচাই না করে কোনো কাজ করবা না। এখানে তাহকিক প্রয়োজন। আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন পথ থেকে, বিভিন্ন দিক থেকে। تؤدى جماعة كما في اجتماعكم اليوم على صعيد عرفات আজকে যেমন আপনারা এখানে একত্রিত হয়েছেন এই ময়দানের মধ্যে, এখানে কোনো ভেদাভেদ নেই, কোনো কিছু নেই, আপনারা সকলেই এক, আমরা সকল মুসলিম এক। এখানে যেমন কোনো ভেদাভেদ নেই, আমরা অনুরূপভাবে সবসময় আমরা ঐক্যবদ্ধ থাকবো। আল্লাহর বান্দা রাসূলের উম্মত। وإخراج الصدقات قال الله تعالى يا أيها الذين آمنوا أنفقوا مما رزقناكم এরপরে সহযোগিতার কথা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, হে মুমিনগণ তোমরা তোমাদেরকে আল্লাহ যে রিজিক দিয়েছে তা থেকে তোমরা তোমাদের ভাইদের প্রতি তোমরা কি করো, সহযোগিতা করো, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। والترغيب في الإصلاح عند حصول التخاصم قال الله تعالى إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم মুমিনরা ভাইয়ের সম্পর্ক, তোমরা তাদের মধ্যে কোনো সমস্যা হলে তাদের মধ্যে ইসলাহ করে দাও, যাতে করে সমঝোতা করে দাও। তিনি যে আলোচনা করে আসতেছেন একটা বিষয় বেশি, সেটা হচ্ছে সংঘবদ্ধ জীবন এবং বিচ্ছিন্ন না হওয়া। কি কারণে করলে মানুষ সংঘবদ্ধ থাকতে পারবে আর কি কি কাজ করলে বিচ্ছিন্ন হয়ে যাবে। একটা পথের অনুসরণ করো, সেটা হচ্ছে কোরআন সুন্নাহর পথ, আর তোমরা বিভিন্ন পথের অনুসরণ করো না। তাহলে তোমাদেরকে সঠিক দিন থেকে বিচ্ছিন্ন করে দিবে। لتحقيق مقصد اجتماع الكلمة قال الله تعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وبالصحيح আবারটা রিপিট করছে না, এটা যে তোমরা সংঘবদ্ধ থাকার জন্য আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো এবং তোমাদের আদেশকর্তার আনুগত্য করো। আর যদি যদি তোমাদের মধ্যে কোনো ইয়ে হয় ফারুদ্দুহু ইলাল্লাহির রাসূল, তখন সেটার ব্যবস্থা দ্বন্দ্ব মতভেদ দেখা দিলে আল্লাহর কাছে ফিরে যাও, দিয়ে দাও বিষয়টা। ولئن كان الاجتماع مأمورا به والتفرق منهيا عنه بجميع المواطن সংঘবদ্ধ হওয়ার জন্য আদেশ, বিচ্ছিন্ন হওয়ার জন্য নিষেধ। আদেশ আর নিষেধ দুটোই আল্লাহ করে দিয়েছেন, করণীয় এবং বর্জনীয়। ويجتنب كل ما يؤثر في طمأنينة إخوانه ضيوف الرحمن আল্লাহর মেহমানদেরকে লক্ষ্য করে বলতেছেন যে আপনাদের প্রতি ইয়ে হলো, কেউ যেন আপনাদের একজনের কারণে অন্যজন কষ্ট না পায়। بالسعي في جمع كلمتها وإطفاء الفتن وإسكات دعاتها وتذكروا قول النبي صلى الله عليه وسلم يسروا ولا تعسروا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দাওয়াতের কথা বলতেছেন, মানুষের সাথে সুন্দরভাবে তোমরা সহজ করে দাও এবং কষ্ট করো না, কষ্ট দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু ওয়াবাশশিরু ওয়ালা তুনাফফিরু, সুসংবাদ দাও, মানুষকে বিচ্ছিন্ন করো না। تحقيق المصالح امتثالا لقول الله تعالى وإن طائفتان من المؤمنين মুমিনদের মধ্যে যদি এই ধরনের কোনো বিভক্তি দেখা দেয়, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের মধ্যে দুই দলের মধ্যে যে যুদ্ধ শুরু হয় বা বিভেদ সৃষ্টি হয়, তাহলে তাদের মধ্যে তোমরা তাদেরকে ওয়াইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, তাহলে তাদের মধ্যে ইসলাহ করে দাও, এটা বলা হয়েছে। خطب رسول الله صلى الله عليه وسلم في عرفة أمر بلالا فأذن ثم أقام। এরপরে তিনি এখন খুতবার মধ্যে বলতেছেন রাসূল এখানে কি করেছেন, বেলালকে আযান দিতে বলেছেন, বেলাল আযান দিয়েছে,
তখন ওই নামাজ পড়ার দিকে চলে আসছে এখন তিনি। বেলালকে আযান দেওয়ার পরে একামত দিতে বলছেন, একামত দেওয়ার পরে জোহর সালাত 2 রাকাত আদায় করেছেন এবং আসর সালাত 2 রাকাত আদায় করেছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধ্যা পর্যন্ত এখানে অবস্থান করেছেন, এরপরে মুজদালিফায় গিয়েছেন। হজের কার্যক্রম সম্পর্কে বলছেন, এখন হজের কার্যক্রম সম্পর্কে বলতেছেন। যাওয়ার সময় তোমরা তাড়াহুড়া করো না, আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, শান্ত শিষ্টভাবে আপনার সন্ধ্যা পর্যন্ত অবস্থান করতে বলেছে। করার পর মুজদালিফা গিয়েছে, হুড়োহুড়ি তাড়াহুড়ি না করে। জি, মুজদালিফা অবস্থান করেছেন, সেখানে ঈশা মাগরিব সালাত এবং ঈশা সালাত জমা করে পড়েছেন। মাগরিব সালাত 3 রাকাত, ঈশা সালাত 2 রাকাত পড়েছেন, কাসর করেছেন। এরপরে তিনি সকালবেলা ফজর সালাত আদায় করে রমিউল জামার করতে গিয়ে জামাতে পাথর নিক্ষেপ করতে গিয়েছেন মিনার দিকে। তারপরে তিনি হলক করেছেন, তারপরে রমি করেছেন, কোরবানি করেছেন, হলক করেছেন, তওয়াফুল ইফাদা করেছেন, হজের মূল কর্মকাণ্ড শেষ করেছেন এই দিনেই। في ترك المبيت بمنى وسنة رسول الله صلى الله عليه وسلم المكث بمنى إلى اليوم 13 وهو الأظهر। মিনাতে অবস্থানটা 3 দিন পর্যন্ত হইতে পারে, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, এই 3 দিন মিনাতে অবস্থান করতে হবে। তবে যদি কেউ 2 দিন করে চলে যেতে চায় যেতে পারবে। إنكم في موطن شريف وزمان فاضل ترجى فيه مغفرة আপনারা একটা সম্মানীয় জায়গায় আছেন, একটা মানে সুন্দর এবং সম্মানীয় সময়ের মধ্যে অবস্থান করতেছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يوم عرفة بحجه ليتفرغ للذكر والدعاء। আরাফাত দিবসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে আল্লাহর জিকির এবং আল্লাহর কাছে দোয়ার মধ্যেই যেন মাশগুল থাকে, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন। وللمسلمين عامة بأن يصلح الله أحوالهم وأن يجمع দোয়া করতেছেন আল্লাহর নিকট যে মুসলমানদের অবস্থা যেন আল্লাহ তাআলা তিনি ইসলাহ করে দেন, মুসলমানদেরকে আল্লাহ তাআলা পরস্পরের মধ্যে সম্পর্ক যেন সুন্দর সম্পর্ক থাকে। আরাফাত দোয়ারই জায়গা। فإن لم تجدوا ما تكافئون فادعوا له وإن ممن أحسن للمسلمين من يقوم بخدمة الحرمين الشريفين ويسهر على راحة ضيوف الرحمن। তিনি এখন বলতেছেন আপনাদের জন্য যে সুব্যবস্থা এদিকে চলে গেছেন, এই সুব্যবস্থা যারা করেছেন তাদেরকে দোয়া থেকে ভুলবেন না। বিশেষ করে খাদেমুল হারামাইনের শরীফাইন তিনি মানে এবং তার সরকার যে সুব্যবস্থা করেছে তাদেরকে আপনারা দোয়া থেকে ভুলবেন না। দোয়ার মধ্যে চলে গিয়েছেন, দোয়া শরীক করবেন। দোয়া نسألك أن توفق خادم الحرمين الشريفين আল্লাহ আপনি খাদেমুল হারামাইনের শরীফাইনকে তৌফিক দান করেন। اللهم كن معه مؤيدا وناصرا আল্লাহ তাদেরকে সাহায্য করেন এবং আপনাদের সাহায্যকারী হয়ে যান। اللهم جازه خير الجزاء على ما يقدمه من جهود في جمع যে সমস্ত হাজীদের জন্য যে খেদমতটা দিল এর জন্য উত্তম প্রতিদান আল্লাহ আপনি তাদেরকে দান করেন। اللهم شد به عضده واجعله من أسباب وحدة الصف। আল্লাহ ওনার মাধ্যমে যেন মুসলিম উম্মাহ এক হয়ে যেতে পারে, মুসলিম উম্মাহর সকল দল মত নির্বিশেষে সকল যেন ঐক্যবদ্ধ থাকতে পারে, ঐক্য এবং সংহতির আকাঙ্ক্ষা প্রকাশ করে দাওয়াত দেন। আর হাজীদেরকে ফিরে যাওয়ার সময় তারা যেন নিরাপদে ফিরে যেতে পারে এবং গনিমত সহ নিয়ে যেন যেতে পারে। والمؤمنين والمؤمنات وألف ذات بينهم আল্লাহ মুসলমানদের হৃদয়কে আপনি এক করে দেন এবং তাদেরকে وآمنهم في أوطانهم আল্লাহ তাদের দেশে ফিরে যাবে তাদেরকে আপনি নিরাপদ রাখবেন। আল্লাহ তাদের রক্ষকে আল্লাহ নিরাপদ রাখেন। في أرزاقهم واهدهم لأحسن الأقوال والأعمال والأخلاق। সুন্দর আমলের জন্য তাদেরকে তৌফিক দান করুন, ভালো আমলের জন্য তৌফিক দান করুন। عما يصفون وسلام على المرسلين। এরপর তিনি আল্লাহ রাসূলের উপর সালাম পেশ করে খুতবা শেষ করে দিয়েছেন। এখন প্রিয় দর্শক, আমরা আরাফার হজের এই পবিত্র দিনে আমরা খতিব মহোদয় থেকে আমরা খুবই গুরুত্বপূর্ণ ভাষণ শুনলাম, বক্তব্য শুনলাম, আহ্বান শুনলাম, দোয়ার বার্তা জানলাম, দোয়ার বিষয় কী হতে পারে সে সম্পর্কে অবগত হলাম। শেষে এসে যদি আপনি আজকের খতিবের যে মূল বক্তব্য
সে বিষয়ে আমাদের কিছু বার্তা দিতেন। এখন তো বোধহয় আজান হচ্ছে, আজান হচ্ছে। এখন মূল কথাগুলো যদি বলতেন। মূল কথা আজকে আমরা দর্শকদের জন্য যেটা বলতে চাই, আজকের মূল কথাই ছিল মুসলিম উম্মার সংহতি, সংঘবদ্ধ জীবনযাপন, বিচ্ছিন্ন না থাকা। যে সমস্ত কারণে মানুষ সংঘবদ্ধ থাকতে পারবে সেগুলো নক করেছেন এবং সেগুলোর জন্য মুসলমানদের প্রতি নসিহত করেছেন যে আমরা পরস্পরকে ভালো কাজে সহযোগিতা করব এবং যে সমস্ত কাজে বিচ্ছিন্ন করে সে সমস্ত কাজ থেকে আমরা যেন বিরত থাকতে পারি। বিশেষভাবে বলা হয়েছে মুসলিম ঐক্য এবং সংহতির কথাই আজকে গোটা খুতবার ভিতরে কোরআন এবং সুন্নাহ। জি, তো এই মূল বার্তা নিয়ে আমরা আজকের মূল বার্তা ছিল এটাই। অনুষ্ঠান আমরা শেষ করতে চাইব। প্রিয় দর্শক, আমরা হাজের খুতবা শুনলাম। এখন সম্মানিত হাজিরা ওয়াক্ত সালাত জমা করে একসাথে পড়বেন, তো তারা তো সালাত আদায় করবেন। আমরা খুতবার যে বার্তা, সে বার্তা ইনশাআল্লাহ বহন করব আমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে এবং বৈশ্বিক মণ্ডলে। তা আমরা প্রতিষ্ঠার চেষ্টা করব। আমরা প্রকৃত বান্দা হওয়ার চেষ্টা করব। ঐক্যের যে বন্ধন, সে বন্ধনকে আমরা আরও সংহত করব, আরও আলোকিত করব। প্রিয় দর্শক, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر لا إله إلا الله. استووا استووا سووا صفوفكم واتموا الصف الأول فالأول وحاذوا بين المناكب والأكعب. الله أكبر الله أكبر. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر الله أكبر.
الله أكبر. الله أكبر. الله أكبر. الله الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الله أكبر. الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر. الله أكبر. لا إله إلا الله. الله أكبر. الله أكبر. إياك نعبد وإياك الله أكبر. الله أكبر. سمع الله لمن حمده. ربنا لك الحمد. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. الله أكبر الله أكبر. وأشهد أن محمدًا عبده ورسوله. اللهم صل على محمد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لا